স্বাগতম এনিগম্যাটিক এন্ডস চ্যানেলে। আজ আমরা খুঁজে বের করব মহামানব রামকৃষ্ণ পরমহংসের রহস্যময় মৃত্যুর কথা। দক্ষিণেশ্বরের মহাসন্ত রামকৃষ্ণ পরমহংস আধুনিক ভারতের অন্যতম শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে থেকে গেছেন। তাঁর শিক্ষা লক্ষ লক্ষ মানুষের মনে অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু তাঁর মৃত্যু রহস্যে মোড়া, এখনও অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত রয়ে গেছে। কি ঘটেছিল এই মহান আত্মার জীবনে? এই এনিগম্যাটিক এন্ডস এর পর্বে আমরা অনুসন্ধান করব রামকৃষ্ণ পরমহংসের মৃত্যুর রহস্যময় পরিস্থিতি সম্পর্কে। রামকৃষ্ণ 1836 সালে পশ্চিমবঙ্গের কামারপুকুর গ্রামে গদাধর চট্টোপাধ্যায় নামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি একটি গভীর আধ্যাত্মিক ঝোঁক দেখিয়েছিলেন। বড় হয়ে তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিত হন। সেখানেই তিনি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন এবং সময়ের অন্যতম শ্রদ্ধেয় মিস্টিক হয়ে ওঠেন। 1880-র দশকের শেষের দিকে রামকৃষ্ণ গলায় তীব্র ব্যথায় ভুগতে শুরু করেন। প্রথমে তিনি এটিকে তেমন গুরুত্ব দেননি, কিন্তু ব্যথা দিন দিন তীব্র হয়ে উঠল। তাঁর ভক্তরা ক্রমেই চিন্তিত হয়ে পড়েন এবং অবশেষে ডাক্তারদের পরামর্শ নেওয়া হয়, যারা তাঁকে গলার ক্যান্সার বলে নির্ণয় করেন। কিন্তু এই রোগ ছিল কি শুধুই শারীরিক অসুস্থতা? অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কিভাবে রামকৃষ্ণের মতো আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছানো একজন মহামানব এমন রোগে আক্রান্ত হতে পারেন? এটি কি শুধুই শারীরিক ব্যাধি, নাকি এর পেছনে আরও গভীর আধ্যাত্মিক কোনো কারণ লুকিয়ে ছিল? রামকৃষ্ণ তাঁর অসুস্থতাকে নিয়ে কখনও দুশ্চিন্তা করেননি। তিনি প্রায়শই বলতেন যে তাঁর শরীরের সাথে তাঁর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তিনি এটিকে শুধুই একটি পাত্র হিসেবে মনে করতেন। তাঁর বক্তব্য ও আচরণে বোঝা যায়, তিনি তাঁর কষ্টকে ঈশ্বরের লীলা হিসেবে দেখতেন। সম্ভবত তিনি দেহের সাময়িক প্রকৃতি এবং চিরন্তন আত্মার উপর মনোনিবেশ করার গুরুত্ব শিখিয়েছিলেন। 1885 সালে তাঁর অবস্থা আরও খারাপ হলে রামকৃষ্ণকে কাশীপুরের একটি বাগানবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শিষ্যরা, বিশেষত তরুণ নরেন্দ্রনাথ দত্ত, পরে যিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন, দিনরাত তাঁকে সেবা করতেন। তাঁর শারীরিক অবস্থা খারাপ হলেও রামকৃষ্ণ তাঁর ভক্তদের অনুপ্রাণিত করতে থাকেন। প্রায়শই গভীর আধ্যাত্মিক উৎকট অবস্থায় প্রবেশ করতেন এবং গুরুত্বপূর্ণ শিক্ষা দিতেন। এই সময়েই তিনি তাঁর আধ্যাত্মিক মিশনের ভবিষ্যৎ শিষ্যদের হাতে তুলে দেন। 16ই আগস্ট 1886 সালে রামকৃষ্ণ পরমহংস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলা হয়, মৃত্যুর শেষ মুহূর্তেও তিনি পুরোপুরি সচেতনতায় নিমগ্ন এবং দিব্যসুখে নিমজ্জিত ছিলেন। তাঁর ভক্তদের মতে তাঁর শেষ কথা ছিল, আমি এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছি, যা বোঝায় যে তিনি কেবল তাঁর শারীরিক রূপ থেকে একটি উচ্চতর আধ্যাত্মিক অবস্থায় পরিবর্তিত হচ্ছিলেন। সাক্ষীরা দাবি করেন, তাঁর মৃত্যুর সময় আশ্চর্যজনক এক শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ে। কেউ কেউ ফুলের সুগন্ধ অনুভব করেন এবং একটি উজ্জ্বল আলো তাঁর দেহ থেকে বিচ্ছুরিত হতে দেখেন। রামকৃষ্ণের মৃত্যু এক রহস্যের ছায়া রেখে যায়। তাঁর জীবন কি শুধুই ক্যান্সারে শেষ হয়েছিল, নাকি তিনি সচেতনভাবেই শরীর ত্যাগ করেছিলেন, ঠিক অনেক আলোকিত আত্মার মতো? এই প্রশ্নের উত্তর আজও অধরা, যা তাঁকে আরও মহান করে তুলেছে। আজও অনেকে বিশ্বাস করেন, তাঁর মৃত্যু কোনো শেষ নয়, বরং একটি আধ্যাত্মিক যাত্রার অবিরাম ধারা। রামকৃষ্ণের মৃত্যু তাঁর শিষ্যদের ওপর গভীর প্রভাব ফেলে, বিশেষ করে স্বামী বিবেকানন্দের ওপর, যিনি তাঁর গুরুর শিক্ষাকে বহন করে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণের মৃত্যুর রহস্য তাঁর উত্তরাধিকারকে আরও গভীর করে তোলে, তাঁকে এমন এক আধ্যাত্মিক মহাজাগতিক আলোকে রূপান্তরিত করে, যিনি জীবন ও মৃত্যুর সীমাবদ্ধতাকে অতিক্রম করেছিলেন। তাহলে রামকৃষ্ণ পরমহংসের মৃত্যু কি শুধুই গলার ক্যান্সারের একটি মেডিকেল কেস ছিল, নাকি এটি ছিল এক সচেতন, আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ বিদায়? সত্য হয়তো চিরকালই রহস্যাবৃত থাকবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, তাঁর জীবন, শিক্ষা এবং তাঁর শেষ মুহূর্তের আভা লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে রয়েছে দীর্ঘদিন পরেও। ধন্যবাদ এনিগম্যাটিক এন্ডস এ আমাদের সঙ্গে থাকার জন্য। যদি এই কাহিনী আপনার ভালো লেগে থাকে, তবে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরব ইতিহাসের মহান ব্যক্তিত্বদের রহস্যময় গল্প নিয়ে।